হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর ডুইং গুড। তোমাদের সাথে আজকে মেকআপ করতে করতে একটা স্টোরি শেয়ার করব। স্টোরিটা মানে আমার নিজেরই ইভেন মানে আমাদের বাসায় ঘটে যাওয়া একটা ঘটনা। মানে হরর বলবো নাকি মানে ফানি বলবো না কি বলবো, আমি ওইটা মানে তোমরাই বললো যে ওইটা কেমন একটা গল্প বা কি ঘটনাটা কিভাবে ঘটে গেল। সো আমি লুকটা করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আমার লেন্সটা পরেছি আমার হাজবেন্ডের কাছে, কারণ হচ্ছে আমি আগে নেলস পরে নিয়েছিলাম। নেলস এর কারণে আমি লেন্সটা আর কি একা একা পড়তে পারতেছিলাম না, দ্যাটস ওর কাছে পরে নিয়েছি। তারপর আস্তে আস্তে লুকটা করতে থাকি আর তোমাদেরকে শেয়ার করতে থাকি কি ঘটেছিল ওই দিন। তো আমি না ওই দিন আর কি একটা লুক করার জন্য আর কি বসছিলাম, রেডি হচ্ছিলাম আর কি। অনেকদিন ধরেই আমার মেকআপ লুক গুলা অনেক সবাই সাপোর্ট করতেছে, মেকআপ লুক গুলা অনেক পছন্দ করতেছে, তো আমি চাচ্ছিলাম যে মেকআপ লুকটাই করি। তো ওই দিন আমি মেকআপ লুকটা করতে করতে যে একটা ঘটনা আমাদের বাসায় ঘটে গেছে মানে বলার বাহিরে। ঘটনাটা হচ্ছে যে আমাদের বাসায় কি বলবো, গেটের বাইরে যে আমরা শু র্যাক গুলা রাখি, শু ক্যাবিনেট গুলা রাখি। তো ওইখানে আমাদের সবারই মানে দামি কম দামি বাসায় ইউজ করা রেগুলার ইউজ করা সব স্যান্ডেলস জুতা সব ওইখানেই রাখি। তো এটা তো মানে একদমই কমন, সবাই রাখে, আমরাও তার ব্যতিক্রম কিছু না, আমরাও রাখছি। তো হঠাৎ করে আমাদের বাসায় অনেক গেস্ট ছিল। তো গেস্টরা তো আছেই, গেস্টদেরও শু সহ আমাদের ফ্যামিলিতে যতগুলো আর কি মানে আমার হাজবেন্ড, আমার শ্বশুর আব্বু, আমার দেবর, আর তারপর আমার একটা কাজিন, তো এর সব ছেলেদের জুতো আর কি নাই, সব মেল আর কি পার্সনদের একটা শুও নাই, কোনো স্যান্ডেলস কিচ্ছু নাই। মানে এটা কি ভাবা যায় এরকম একটা এরিয়াতে থেকে যদি এইরকম ঘটনা ঘটে যায়? মানে ওইখানে কিন্তু লেডিসদেরও মানে আমাদের বাসায় আমি, আমার শাশুড়ি আম্মা, আমার ননদ, আমাদের অনেক দামি দামি শু আছে, তারপরে স্যান্ডেলস আছে, স্লিপার্স আছে, অনেক কিছুই আছে। মানে অনেক জুতাই আমাদের ওখানে আছে, কিন্তু না একটাও লেডিস এর কোনো জুতা চুরি হয় নাই বা হারায় নাই, কিন্তু জেন্টস দের একটাও শু নাই। আমি এটা বুঝলাম না এটা কিভাবে হইলো বা ঘটছে, মানে আমাদের কারো মাথায় ধরতেছিল না। তো আমি লুকটা করতে করতে প্রায় শেষের দিকে যখন, তখন আর কি এরকম শুনতেছি যে প্রথমে আর কি যে আমাদের বাসায় গেস্ট ছিল ও আর কি বাইরে যাবে। তো বাইরে গিয়ে ওর শুটা পাচ্ছিল না। তো শু পাচ্ছিল না, পরে মানে আমার শ্বশুর আব্বুকে বলছে যে আমার শুটা পাচ্ছি না। তো ও আমার শ্বশুর আব্বু বলছিল যে শু এখান থেকে কোথায় যাবে। তো উনি তারপরে গিয়ে একটু উনি সার্চ করতে গিয়ে দেখে কি ওনারও শু নাই। এদিক দিয়ে আমার হাজবেন্ড হাসতে হাসতে বলতেছে যে তোদের মানে ওনাদের শু নাই, ওরটা আর কি ওর মানে ধারণাই তো ছিল না, ওইটা তো মাথায় ছিল না যে সবগুলা জেন্টস দের শু কে নিয়ে যাওয়া মানে জুতা স্যান্ডেল মানে কি বলবো, বাসায় পরার স্যান্ডেল গুলাও নেই। মানে এমনি মানুষ হাঁটাহাঁটি করতে গেলেও যেসব স্যান্ডেল গুলার সচরাচর ইউজ করে সেই স্যান্ডেল গুলাও নেই। মানে এটা কেমন একটা ঘটনা ঘটলো, আমি এটা বুঝিয়ে পাচ্ছিলাম না। তো যাই হোক কেউই বুঝে পাচ্ছিল না, তারপর আমার হাজবেন্ড একটু হাসাহাসি করতেছিল, সে আবার গিয়ে চেক করে দেখে তার শুগুলাও নাই। মানে অবাক করা কাণ্ড, তারটাও নেই। তারপরে আবার আমার দেবর আবার পরে গিয়ে দেখলো ওর গুলাও নাই। মানে দামি দামি সব কিডস, তারপরে শুজ, তারপরে স্যান্ডেলস, রেগুলার ইউজ করা স্যান্ডেলস কিচ্ছু একটাও কারো নাই। তারপরে সবাই দৌড়ে যায়, দেখি যে এরকম কি আসলে সত্যি কিনা। মানে আমি প্রথমে ভাবছিলাম যে আমি তো আমার রুমে ছিলাম, আমি তো এই যে ভিডিও বানাচ্ছিলাম, হ্যাঁ, মেকআপের ভিডিওটা। তো আমি না প্রথমে ভাবছিলাম যে ওরা মনে হয় এমনিই ফাইজলামি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, তখনও ওই মানে কথাগুলো আমার কানে আসে নাই যে এরকম প্রত্যেকটা ছেলেদের জুতা নাই হয়ে গেছে। তারপরে আমি অল্প অল্প সাজি, তারপরে লাস্টের দিকে যখন আমি যাই দেখি যে সত্যিই এরকম একটা ঘটনা ঘটে গেছে যে আমাদের বাসার শু র্যাক থেকে, শু ক্যাবিনেট থেকে তালা খুলে সহ ভিতর থেকে সব ছেলেদের যত জুতা আছে স্যান্ডেলস আছে সব নিয়ে গেছে। বাট আমার আমার ননদ, আমার শাশুড়ি আম্মার যে এত স্যান্ডেলস জুতো দামি দামি এগুলা কিচ্ছুই ধরে নাই। মানে স্ট্রেঞ্জ, মানে কিভাবে হইলো আমি বুঝলামই না। ভৌতিক ঘটনা বলবো নাকি ইচ্ছাকৃত, এটা আল্লাহই জানে। তো গল্পটা শেষ করতে করতে আমার লুকটাও কমপ্লিট হয়ে গেছে। তো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবা লুকটা কেমন হয়েছে। আর আমার ইউজ করা প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টসই হচ্ছে জেলাক্সিয়া বিডি পেজ থেকে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। আল্লাহ হাফিজ গাইস, বাই।